হ্যালো গাইস, আমি হোস্ট ফরহাদ ফোর্থ সেশন। আজকে আমি জাতীয় স্মৃতিসৌধ দেখাতে চলেছি। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। জাতীয় স্মৃতিসৌধ এটি মূলত 1971 সালে যারা মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এটি স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। স্থপতি ছিলেন স্থপতি মইনুল হোসেন। স্মৃতিসৌধটির প্রধানত অংশ 60টি ত্রিভুজ কংক্রিট দিয়ে তৈরি, যা একে একে অপরের সাথে যুক্ত করে শিখার মতো আকার ধারণ করেছে। এটি বাংলাদেশ স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক এবং জাতীয় শ্রদ্ধা নিবেদনের অন্যতম প্রধান স্থান। জাতীয় স্মৃতিসৌধের 60টি ত্রিভুজ স্তম্ভ প্রতীকভাবে বাংলাদেশের সংগ্রামের 60টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে প্রকাশ করে। সেগুলো হলো 1952 সালে ভাষা আন্দোলন, 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন, শিক্ষা আন্দোলন 1962 সালে, 6 দফা দাবি হয় 1966 সালে এবং গণঅভ্যুত্থান হয় 1969 সালে, সাধারণ নির্বাচন 1970 এবং মহান মুক্তিযুদ্ধ হয় 1971 সালে। অর্থাৎ প্রতিটি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতার পথে একটি বড় আন্দোলনের ইতিহাস বহন করে। সবগুলো মিলে দাঁড়িয়েছে আমাদের বিজয়ের প্রতীক হিসাবে। এই তো দেখতে পাচ্ছেন আমরা জাতীয় স্মৃতিসৌধ দেখতে এসেছি। এই যে প্রচুর রোদ, চোখ খুলে তাকানো যাচ্ছে না, এত রোদ এই জায়গায়। আর দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ দেখা চলেছি। আমরা একবারে জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের সব থেকে উঁচু স্তম্ভটি উচ্চতা হচ্ছে প্রায় 150 ফুট এবং সব থেকে নিচু স্তম্ভটি উচ্চতা হচ্ছে মাত্র 24 ফুট। সব থেকে পেছনেটাই হচ্ছে সব থেকে বড় পিলার। দেখতে পাচ্ছেন আমি আপনাকে জাতীয় স্মৃতিসৌধ দেখাচ্ছি। এটি সম্পূর্ণ কংক্রিট দিয়ে তৈরি। এই তো গাইস আমরা এর ভিতরে ঢুকে দেখবো কি আছে এর ভিতরে। দেখতে পাচ্ছেন বিচি কি আছে আমাদের ইতে। এই তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ানোর অনুরোধ। আজকের মতো বাই।